অনেক ফর্ম ফিল আপের সময় আমাদের 100 কেবির মধ্যে ফটো চাই। তো আমরা সেই ফটোটা 100 কেবির মধ্যে নিয়ে আসার পরেও যখন আমরা ফটোটা আপলোড করি ওয়েবসাইটে, তো আপলোড করার পরে ওখানে কি হয়, এরর চলে আসে, রিজেক্ট আসে, যে ফটোটা ওখানে যে কোনো যে 100 কেবি তুমি বানিয়েছো তবু ওখানে কিছু ফরম্যাট এরর বা 100 কেবির মধ্যে হয়নি, এমন কিছু এরর চলে আসে। তো আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে এমন কিছু প্রসেস বলে দেবো যেটা তুমি 100 কেবির মধ্যে বানাবে আর এটা সাকসেসফুলি ফটোটা আপলোডও হবে কোনো এরর ছাড়া। তো এটার জন্য তোমাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো ফার্স্ট তুমি এরকম ক্রোম ওপেন করে নেবে। ক্রোম ওপেন করার পর এখানে সার্চ বক্সে গিয়ে এখানে সার্চ করবে রিসাইজ ইমেজ বলে। ঠিক আছে, রিসাইজ ইমেজ, এটা সার্চ করার পরে এখানে তোমার 3 নম্বর যে ওয়েবসাইট আছে আই এম রিসাইজার, এখানে ক্লিক করে নিলে, ক্লিক করার পরে এখানে তোমার আসবে সিলেক্ট ইমেজ। সিলেক্ট ইমেজে ক্লিক করে তুমি যে ফটোটা করতে চাও সেই ফটোটা চুজ করে নিলে। আমি ফটোটা চুজ করে নিলাম। ফটোটা চুজ করার পরে এখানে তুমি হাইট বা ওয়েটের হিসাবে করতে চাও পিক্সেল, তো সেটাও করতে পারো। আমি এখানে তোমাদের যে 100 কেবির মধ্যে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা আপলোড করার পরে এরকম অপশন আসবে, তো সেটা তুমি উপরে যে ডাউনলোড বাটন আছে ডাউনলোড বাটনে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে তোমার অপশন পাবে চেঞ্জ ইমেজ বলে। তো চেঞ্জ ইমেজে ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসবে। তো এখানে যেটা আছে কেবি, মানে এখানে তুমি কত কেবির মধ্যে চাচ্ছ এখানে টাইপ করতে হবে। যেহেতু আমি 100 কেবির মধ্যে চাচ্ছি তাই আমি 100 টাইপ করলাম। আর আমাদের যে সমস্যাটা হয় বেশিরভাগ, এই যে অন্য ওয়েবসাইটে কি হয়, এখানে যে জেপিইজি আছে, তো অন্য ওয়েবসাইটে জেপিজিতে থাকে না, তোমার ওখানে শো করে যে জেপিজি আছে কিন্তু এই ফরম্যাটটা নেয় না বলে আমাদের এররগুলো আসে। ঠিক আছে, তো এই ওয়েবসাইট থেকে করবে। আমি এটা অনেকটা রিসার্চ করে বানিয়েছি যে অন্য ওয়েবসাইট আর এটা, তো এখান থেকে তুমি এইভাবে যদি বানাও, আমি যে প্রসেস তোমাকে বললাম এটা জিপিজি রাখবে। ঠিক আছে, তো এইভাবে যদি বানাও তোমার সাকসেসফুলি ফটোটা আপলোড হবে কোনো এরর ছাড়া। তো তারপরে এখানে এটা 100 কেবি করার পরে তুমি এখানে উপরে গিয়ে ডাউনলোডে ক্লিক করবে। এটা একটু সময় নিচ্ছে রেডি হতে, এটা প্রিপেয়ার হচ্ছে। তো এরপরে ডাউনলোড বাটন চলে আসবে, এই যে ডাউনলোড ইমেজ, এখান থেকে তুমি ডাউনলোড ইমেজে ক্লিক করলে এই দেখো ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, 98.72 কেবির মধ্যে হয়ে গেছে। এখানে তোমার আর একটা সুবিধাও আছে, এখানে তুমি ডিলিট অল ইমেজ, মানে তুমি যে ফাইলটা যে ইমেজটা আপলোড করেছো ওয়েবসাইটে সেটা তুমি এখান থেকে ডিলিটও করতে পারবে। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এইরকম ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে দেবে।